আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগতম। লগে আছি আমি আয়েশা রুনা। ফয়লাও শুনিলাকা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। করোনা ভাইরাস হিরবার বেশি করে চিত্রি যাওয়ায় মানুষের চলাফেরা করাত নিয়মকানুন বান্ধিয়া দিরা সরকারে। 2 দিনের ভিতরে জারি করা হইব সরকারি হুকুমর চিঠি। সিলেটের জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইলেকশনের 2 নম্বরের কারণে অ্যারেস্ট হওয়া 2 অফিসারের উপরে হয়েছে মামলা। জানুয়ারি মাসের 9 তারিখ সিলেটের এমসি কলেজে বইব চাকরির মেলা। জায়গাত ইন্টারভিউ দিয়া নিজের পছন্দ মতো চাকরি পাওয়ার সুযোগ পাইবা ছাত্রছাত্রীতে। অতবিল হুনাত আসলা শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। দেশও করোনা ভাইরাস হিরবার বেশি করে চিত্রি যাওয়ায় মানুষের চলাফেরা করাত নিয়ম কানুন বান্ধিয়া দের সরকারে। স্কুলের ছাত্রছাত্রীন্তরে ই নিয়মর ভিতরে হারানি হইব। কম করে হইলেও 1 ডোজ টিকা দেওয়া না থাকলে 12 বছরের বেশি কোনো ছাত্রছাত্রী স্কুলে যাইতা পারতা নাই। 2-1 দিনের ভিতরে সরকারি ই হুকুম জারি করা হইব। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয়েছে মন্ত্রিসভার বৈঠক। ই বৈঠক বাদে ব্রিফিংও ইতা সিদ্ধান্তর কথা কইছেন ক্যাবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলামে। ভিডিও কনফারেন্সে গণভবন থাকি প্রধানমন্ত্রী আর সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগ থাকি মন্ত্রী প্রতিমন্ত্রী অকল বৈঠক বইসলা। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের কনফারেন্স রুমও খন্দকার আনোয়ারুলে কইছেন বাসা বাড়ি থাকি বারইতে হইলে মাস্ক ফিন্দা লাগবো। টিকা না লইয়া কেউ স্কুলে যাইতা পারতা নাই। করোনা বেশি চিত্রি গেলে আধা প্যাসেঞ্জার দিয়া গাড়ি চালানির ব্যাপারে সিদ্ধান্ত হইব, কিন্তু বাড়ানি হইতো নাই। রাজনীতিক, সামাজিক আর ধর্মীয় অনুষ্ঠানও মানুষের জামাত কমাইতে হইব। সিলেটের জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইলেকশনও 2 নম্বরের কারণে অ্যারেস্ট হওয়া 2 অফিসারের উপরে মামলা হয়েছে। বৃহস্পতিবার জৈন্তা থানার এক দারোগা বাদী হইয়া তারার উপরে মামলা দিছেন। জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেমে এই বিষয়ে নিশ্চিত করছেন। অ্যারেস্ট হওয়া ইনতাই নইলা জকিগঞ্জ উপজেলার খাজল শাহ আর বারওয়াল 2 ইউনিয়নের রিটার্নিং অফিসার আরিফুল হক আর জকিগঞ্জ সদর উপজেলার ইলেকশন অফিসার সাদমান সাকিব। বুধবার জকিগঞ্জ আর 6টা ইউনিয়নের লগে খাজল শাহ আর বারওয়াল ইউনিয়নের ইলেকশন হয়েছে। ইলেকশনের দায়িত্বত থাকা আরিফুল হক আর সাদমান সাকিবর মতিগতি সন্দেহজনক আছিল। বাদে গোয়েন্দা অকলর গেছ থাকি খবর পাইয়া এক সেন্টারের সামনে থাকি তারারে অ্যারেস্ট করা হয়। এই সময় গাড়ি থাকি নাও মার্কাত সিলমারা চেয়ারম্যান পদর 400 ব্যালট আর একু হিসাবর বেটা আর বেটি মেম্বারের সিলমারা ব্যালট উদ্ধার করছেন। এই সময় সিলেটের ডিসি এম কাজী ইমদাদুল ইসলাম আর এসপি ফরিদুদ্দিন উপস্থিত আসলা। এই সময় আরিফুল হকর গাড়িত 1,21,000 টাকা, 1 বোতল ফেন্সিডিল, ইয়াবা খানির জিনিস পাওয়া গেছে। ই গাড়ি লইয়া তারা খাজল শাহ ইউনিয়ন সেন্টারও যাওয়াত আসলা। আলগা তাকি খবর লইয়া জানা গেছে নাওমার্কার ক্যান্ডিডেট বর্তমান চেয়ারম্যান জুলকারনাইন লস্কররে ফাঁস করাইয়া দিবার লাগি অফিসার আরিফুল হক আর সাদমান সাকিবর লগে 14 লাখ টাকার চুক্তি করছিলা। এর লগে বেটা আর বেটি মেম্বার নিরে ফাঁস করানির লাগিও 2 লাখ টাকার চুক্তি করা হয়। ইবাইদি ই 2 ইলেকশন অফিসাররে অ্যারেস্টর ঘটনায় খাজল শাহ ইউনিয়ন ইলেকশন স্থগিত করা হয়েছে। বুধবার রাত ইলেকশন কমিশনের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আতিয়ার রহমানের সাইন করা চিঠিত খোয়া হয়েছে 2 রিটার্নিং অফিসার অ্যারেস্ট হওয়ার কারণে জকিগঞ্জের খাজল শাহ ইউনিয়নের সব বুথ সেন্টারের ইলেকশন স্থগিত করার সিদ্ধান্ত লইছে ইলেকশন কমিশনে। সিলেটর এমসি কলেজে চাকরির মেলা করের সিলেট জব সার্চিং প্রতিষ্ঠান জার্নি মেকার জবসে। জানুয়ারি মাসের 9 তারিখ ই মেলা হইব। এর আগে বৃহস্পতিবার সিলেট এমসি কলেজও হইছে এক ওয়ার্কশপ। মেলাত দেশের নামি দামি প্রতিষ্ঠান এগুন্তর ইন্টারভিউ কিলান দেওয়া লাগবো ও ব্যাপারে ওয়ার্কশপ করা হয়েছে। আহমেদ শাহিনোর ক্যামেরাত ডেস্ক রিপোর্ট। জানুয়ারি মাসের 9 তারিখ সিলেটে বইব চাকরির মেলা। দেশের নামি দামি কোম্পানিয়ে যোগ্য মানুষ বাছিয়া নিব ই মেলা থাকি। ক্যান্ডিডেট হলে চান্স পাইবা ডাইরেক্ট ইন্টারভিউ দিয়া নিজের পছন্দ মতে চাকরি করার। সিলেটের জব সার্চিং প্রতিষ্ঠান জার্নি মেকার জবসে ই সুযোগ করিয়া দেওয়ায় খুশি ছাত্রছাত্রী। চাকরি পাওয়ার ব্যাপারে ইলান মেলা খুব উপকারে আইব কইরা তারা। যে জব ফেয়ারটা হচ্ছে এখানে আমরা শুধু আইডি খোলার মাধ্যমে আমরা যে কোম্পানিগুলো আমাদের জব দিবে তাদের সাথে সরাসরি আমরা এখানে আপনার সংযুক্ত হতে পারতেছি। আর 9 তারিখে আমাদের এখানে ভাইবা নিবে। পাশাপাশি এই জব ফেয়ারটা আমি মনে করি এই দেশের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে প্রত্যেকটি কলেজে হওয়া উচিত, যাতে করে মানে আমাদের মতো যারা আছে বেকার তাদের কাজে লাগে। চাকরির মেলা থাকি চাকরি পাইতে হইলে জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত জার্নি মেকার জবসর অ্যাপ আর নাইলে ওয়েবসাইটও হামাইয়া অ্যাপ্লিকেশন করতে পারবা এমসি কলেজের ছাত্রছাত্রীতে। এর বাদে সিবি বাসিয়া জানুয়ারির 9 তারিখ এমসি কলেজে ডাকা হইব ইন্টারভিউ লাগি। যারা ইন্টারভিউত ফাঁস করবা তারা লগালগ চাকরির কনফার্মেশন লেটার পাইবা। দেশের নামি দামি 20টার বেশি কোম্পানি 200-র উপরে পদে চাকরি দিব মেলাত।
ই খবর কইসন মেলার আয়োজক হলে। এটা সিলেটের ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট টাইম কোনো জব ফেয়ার আয়োজন হতে যাচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে যে এমসি কলেজের উদ্যোগে এবং সহযোগিতায় আছি আমরা জার্নি মেকার জবস। আমরা বেসিক্যালি হচ্ছে যে চাকরির একটি প্রতিষ্ঠান যারা হচ্ছে যে আমাদের কাছে এমপ্লয়াররা বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে আসে, আর এদিকে হচ্ছে যে আমাদের পোর্টালে জব সিকাররা তারা নিজের পছন্দের জবে আবেদন করে থাকে। তো আমরা এই সহযোগিতায় আছি। এমসি কলেজে জব ফেয়ার আয়োজন করায় খুশি মাস্টর হলো। ছাত্রছাত্রীদের পছন্দর চাকরি তুকানির লাগি ই মেলা খামো দিব করি কইরা তারা। জার্নি মেকার জবস সেই মিডিয়া পার্টনারের কাজটি করেছেন, পাশাপাশি যারা ট্রেনিংয়ের সেশনের কাজ করছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং আমি বলতে চাই শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতেও আমার মনে হয় এটা একটা ওপেনিং হলো নতুনভাবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে আমার মনে হয় এই আমার দেখা প্রথম একটি জব ফেয়ার আমি দেখতে পেলাম, খুব ভালো লাগছে। বৃহস্পতিবার ওয়ার্কশপও ছাত্রছাত্রীতে হিকসন অ্যাপ্লিকেশন করার সিস্টেম, এর লগে বহুজনে ওয়ার্কশপও আইয়া ডাইরেক্ট অ্যাপ্লিকেশনও জমা দিছেন। অতবিল হুনাতাসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে তাহার লাগে ধন্যবাদ।